আচ্ছা, নিরামিষের দিনে অন্তত পটল এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। পটল চিংড়িও এর কাছে হার মানাবে। তার জন্য দেখুন, প্রথমে আমি পটলগুলোকে কত সুন্দর করে ছিলে জল দিয়ে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে কয়েক টুকরো কাজু বাদাম নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণে পোস্ত, দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ, তোমরা চাইলে লিকুইড দুধও দিতে পারো, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এরপরে কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি। পটলগুলোর মধ্যে আগে থেকে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। এরপরে পটলগুলিকে একে একে দিয়ে এরপর আমি একটু হালকা করে ভেজে তুলে নেব। ওই তেলে ফোড়নে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, একটি তেজপাতা দিয়ে আগে থেকে যে মশলার পেস্ট করে রেখেছিলাম সেই মশলার পেস্টটিকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এই রান্নায় কিন্তু হলুদ ইউজ করা যাবে না, দিয়ে পরিমাণ মতন সবকিছু দিয়ে এরপরে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপরে পটলগুলোকে দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি কিছুটা পরিমাণ এখানে দুধ দিয়ে দেব। দুধ দিয়ে কিছুক্ষণ ফোটালেই তৈরি আমাদের এই দুধ পটল। নামানোর আগে ওপর থেকে কাসুরি মেথি দিলেই তৈরি আমাদের এই দুধ পটল। খেতে বন্ধুরা খুব ভালো হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন।